দেখুন কতটা উঁচুতে উঠে গেল, এই দেখুন। দারুণ লাগছে কিন্তু, পুরো চারিপাশটা অন্ধকার আর পিছনে তাকালে পুরোটাই কিন্তু লাইটিংয়ে ভরা, আর সামনে সেই বিশাল মহাসমুদ্র। দীঘার মধ্যে অফবিট জায়গায় সন্ধান দেবো, তাই হোটেল থেকে টোটো নিয়ে চলে এলাম এখন ঢেউ সাগরে। এই বোটে মিউজিক চলছে আর খুব সুন্দর করে পুরো এই জায়গাটা ঘোরাবে। চারিদিকে শুধু লাইট আর লাইট, কালারফুল। তোমরা দেখো, ভীষণ ভালো লাগছে, আমরা তো ভীষণ এনজয় করছি। এটার নাম হচ্ছে পঙ্খিরাজ, সুন্দর লাইটিং করে সাজানো আছে। এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে চলে এলো আরাত্রিকা। কত করে নিল টিকিট? 20 টাকা করে নিল। দীঘার আগের পর্বে আমরা আপনাদের বলেছিলাম যে আমরা একটা দীঘার মধ্যে অফবিট জায়গায় সন্ধান দেবো, তাই হোটেল থেকে টোটো নিয়ে চলে এলাম এখন ঢেউ সাগরে। এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে চলে এলো আরাত্রিকা। কত করে নিল টিকিট? 20 টাকা করে নিল। আচ্ছা, এই হলো ঢেউ সাগরের টিকিট। দেখুন, এবার আমরা প্রবেশ করব ঢেউ সাগরে। আচ্ছা, প্রবেশ করার আগে এখানে কিন্তু অনেক ছোটোখাটো দোকানপাট দেখা যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে এখানে? বেলুন, এখানে হাওয়াই মিঠাইয়েরও দোকান আছে। আর এইখানে দেখুন আর একটা দোকান আছে বেলুন এবং খেলনার, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এগুলো হচ্ছে ঢেউ সাগরের ঢোকার মুখে আপনারা এইসব দোকানগুলো দেখতে পেয়ে যাবেন। আমরা এখন প্রবেশ করে গেছি ঢেউ সাগর পার্কে। আর দেখুন, প্রথমেই দেখতে পেয়ে গেলাম 6টা বড় বড় জিরাফ। আচ্ছা, নিচে দুটো আছে, দুটো বাচ্চা জিরাফও আছে। দেখুন, কিরে আর্তিকা, এদের সঙ্গে ছবি তুলবি নাকি জিরাফগুলোর সঙ্গে? হ্যাঁ, ছবি তো তুলতেই হবে, এখন ফাঁকা আছে, চলো গিয়ে একটা ছবি তুলে নিই। একদম। আর এই দেখুন, এখানে কিন্তু টয় ট্রেনও আছে। আপনারা যদি চান যে গোটা পার্কটা টয় ট্রেনে করে ঘুরে দেখবেন, সেটার ফেসিলিটিও এখানে আছে। এখানে শুধুমাত্র টয় ট্রেনই না, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে আবার বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এবং প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য কিন্তু প্রচুর রাইড আছে, সেগুলো সব আপনাদের কভার করে দেখাবো। সামনে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে সব রাইডগুলো আপনারা চড়তে পারবেন। কিছুটা এগোনোর পরেই ডান দিকে চোখে পড়লো বাচ্চাদের জন্য মিকি মাউস জাম্পিং স্লাইড, যেগুলো বাচ্চারা চড়তে কিন্তু খুব পছন্দ করে। একটা আর পাশে আরেকটা ছোটো মতো আছে, একটা বড় একটা ছোটো, দুটো আছে। দেখুন, এগুলো সব মোটামুটি 50 টাকা করে টিকিট হয়। ঢেউসাগর পার্ক কিন্তু সকাল থেকেই খোলা থাকে, কিন্তু সন্ধেবেলা এলে এ এক অপরূপ রূপে সেজে ওঠে, কারণ হচ্ছে ঢেউসাগরের লাইটিং। একবার ঘুরিয়ে দেখাই। দেখুন, এখান থেকে শুরু হলো ঢেউসাগরের লাইটিং, আর একদম শেষ প্রান্ত অবধি পুরো লাইটিংই আপনাদের চোখে পড়বে। তাই সন্ধেবেলা এলে ঢেউসাগরে আপনারা খুব সুন্দর লাইটিং দেখতে পাবেন। ঢেউসাগর পার্কে দেখুন, আইসক্রিমের দোকান থেকে শুরু করে ভেলপুরির দোকান এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। দুপাশ জুড়ে শুধু খাবার আর খাবার। আপনারা একটু দেখাই ঘুরিয়ে। এখানে দেখুন, যে বিখ্যাত টার্কিশ আইসক্রিমের দোকান, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, এখানে তৈরি হচ্ছে টার্কিশ আইসক্রিম। আর এর পাশেই আপনারা দেখতে পাবেন ফাস্টফুডের দোকান। আর এই সাইডে আছে ভেলপুরি থেকে শুরু করে ফুচকা সব রকম। এই হয়ে গেল ভেলপুরি কাউন্টার, আর এর পাশে আসছে ফুচকা কাউন্টার। দেখুন, হাঁটতে হাঁটতে দেখা যাক এখানে আর কি কি রাইড আছে এবং আর কি কি খাবারের দোকান আছে, সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। এই দেখুন, চোখের সামনে এক্ষুনি একটা দেখতে পেয়ে গেছি বোট। দেখুন, বললাম না এখানে প্রচুর ওয়াটার রাইড অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এখানে একটা বোট আসছে, এবং বোটে করে আপনারা ঘুরতে পারবেন। আর এগুলো 50 টাকার টিকিট কাটা যায়। এখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে 50 টাকা টিকিট কেটে এরকম বোটে আপনারা চড়তে পারবেন। দেখুন, এই বোটে মিউজিক চলছে আর খুব সুন্দর করে পুরো এই জায়গাটা ঘোরাবে। দেখুন, দেখুন এখানে যে মানুষজন টিকিট কেটে ভেতরে গেছেন তারা বেশ মজা করছে। দেখুন, দারুণ গান বাজনার সাথে এরকম একটা জায়গায় ঘোরা সত্যি খুব ভালো লাগে। আর এই বোট ছাড়াও আপনারা এরকম প্যাডেল বোর্ডিংও করতে পারবেন। এগুলো সব 50 রুপিস করে টিকিট থাকে এখানে। পাশে কিন্তু খাবারের দোকান ভরে ভরে দেখতে পাচ্ছি, একবার দেখিয়ে দাও খাবারের দোকানগুলো। মানে যেদিকেই নজর যাচ্ছে এখানে কিন্তু খাবারের দোকানের কোনো কমই নেই। দেখুন, প্রচুর খাবারের দোকান, স্ট্রিট ফুড থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই আপনারা এখানে পেয়ে যাবেন। চাউমিন থেকে শুরু করে রোল, চা, কফি, ফ্রাইড চিকেন থেকে শুরু করে মোমো, পিৎজা সব রকমই আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন কত খাবারের দোকান, এই দেখুন। আর এইদিকে একটা কিন্তু খুব ভালো জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন লাইটের মতো,
ভি হয়ে দেখাচ্ছে, এটা আপনাদের দেখাবো। এই হলো ঢেউ সাগরের সেই বিখ্যাত রাইড। দেখুন এইটা কিন্তু অনেকেই চড়তে আসে। দেখুন এই রাইডটা শুরু কতটা উঁচুতে এখান থেকে বাউন্স করে ছুঁড়ে দেবে। দেখুন এই হলো ঢেউসাগর পার্ক দীঘা। দেখুন আর একবার হবে, এটা কিন্তু খুব ফেমাস একটা রাইড ঢেউসাগরের মধ্যে। এই ছাড়বে, দেখুন কতটা উঁচুতে উঠে গেল। এই দেখুন এটা কিন্তু চড়তে অনেকেই আসে এই রাইডটা। দেখুন এটা বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক লোকেরা সবাই কিন্তু এটা চড়তে পারবে। শুধু এখানে একটা ওয়েট লিমিট আছে, 70 কেজির মধ্যে থাকতে হবে আপনার ওয়েট, তাহলে কিন্তু আপনারা এখানে চড়তে পারবেন। হাইট যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে 4th ফ্লোর অবধি হাইটটা কিন্তু যাবে। একটু দেখিয়ে দিই, দেখুন এখানে যে হাইটটা আছে এটা হচ্ছে 4th ফ্লোর অবধি আপনাদের এই হাইটটা টাচ করাবে। যে কোনো রাইড আপনারা চড়তে চান তো এখান থেকে এসেই আপনাদের টিকিট কাটতে হবে। দেখুন এটা হলো টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কেটে বিভিন্ন ধরনের রাইডের অপশান এখানে আছে। আপনার যেটা পছন্দ সেই রাইডটাই আপনারা চড়তে পারেন। যেমন সামনেই দেখুন এই বোটটা আছে, এই বোটে গান বাজছে, আর এই বোটটা কিন্তু 2 রাউন্ড ঘুরিয়ে দেখায় এই পুরো ঝিলটাকে। আপনারা যদি কেউ 7D সিনেমা এনজয় করতে চান ঢেউসাগরে কিন্তু সেটাও অ্যাভেলেবেল আছে। আমি একবার এক্সপিরিয়েন্স করেছিলাম কিছু বছর আগে, আর আমার তো খুবই ভালো লেগেছিল। ঢেউসাগর পার্কে কিন্তু গেম কাউন্টারও আপনারা দেখতে পাবেন। দেখুন এটা হলো একটা গেম কাউন্টার। আচ্ছা এখানে কিন্তু প্রবেশ করার সময় আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকার ভেতরে যে কোনো 2টো গেম আপনারা খেলতে পারবেন। কিন্তু এখানে মূলত বাচ্চাদের গেম আছে, তাই আমি প্রবেশ করতে পারলাম না। কিন্তু ভেতরে মোটামুটি 4-5 রকমের গেম আছে, যেটা 50 টাকা টিকিটের বিনিময়ে যে কোনো 2টো গেম আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তো এখানে খেলাতে পারেন। বাচ্চারা কিন্তু মজা পাবে এখানে এসে। যার জন্য ঢেউসাগর আসা, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। লাইটিং, দূরে লেখা আছে ঢেউসাগর, চারিদিকে শুধু লাইট আর লাইট, কালারফুল, মানে চারিদিকে দেখলে এত সুন্দর লাগছে। তোমরা দেখো, ভীষণ ভালো লাগছে, আমরা তো ভীষণ এনজয় করছি। এবার প্রবেশ করা যাক এই সব লাইটিংয়ের মধ্যে দিয়ে। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। এটার জন্যই সন্ধেবেলা ঢেউসাগর দেখতে আসা। ঢেউসাগর পার্ক সকাল থেকেই খোলা থাকে, কিন্তু সন্ধেবেলা এলে এটা একটা সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। দেখুন কি সুন্দর স্টার করে এখানে লাইটগুলো সাজিয়েছে। দেখুন বেশ ভালো লাগছে না? একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখুন এখানে কিন্তু ছবি তুলতে অনেকে ব্যস্ত আছে। দেখুন এখানে কিন্তু ভালো ছবিও আসবে সন্ধ্যাবেলা এইসব লাইটগুলোর পাশে। দেখুন এখানে কিন্তু পুরোটাই লাইট, দুপাশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। দেখুন দারুণ। আর এই যে পার্কটা, এই পার্কটার নাম তো ঢেউসাগর, কিন্তু এই ঢেউসাগর নামটা কেন দিয়েছে? কারণ আপনারা যখন এখানে আসবেন সমুদ্রের ঢেউ কিন্তু সবসময় আপনাদের কানে আসবে। আমি এখানে এসেছি আর এখন তো সন্ধেবেলা, তাই হয়তো সমুদ্রটা আপনাকে জুম করে কতটা দেখাতে পারবো জানি না, বাট সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কিন্তু সবসময়ই আমাদের কানে আসছে। বেশ ভালো কিন্তু অভিজ্ঞতা হবে যদি আপনারা এখানে আসেন, কারণ অনেকেই এই ঢেউসাগরের সম্বন্ধে জানে না। আপনারা তাই একটা খোঁজ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর বোট চোখে পড়লো। দেখুন এটার নাম কি? এটার নাম হচ্ছে পঙ্খিরাজ। আচ্ছা এটার নাম সুন্দর লাইটিং করে সাজানো আছে, সুন্দর লাইটিং করে বেশ সাজিয়েছে, বেশ সাজিয়েছে সত্যি, দারুণ। এত সুন্দর লাগছে কাছ থেকে, কি বলবো। একদম এটার ভেতরে হয়তো প্রবেশ করা যায় না, এর পাশ দিয়েই এর সুন্দরতা আপনারা দেখতে পাবেন। এখানে পার্কের বিভিন্ন জায়গায় খুব সুন্দর লাইটিং করা আছে, আর কিছু কিছু জায়গায় খুব সুন্দর এরকম ছোটোখাটো মডেলও তৈরি করা আছে, যার জন্য এখানে বিভিন্ন জায়গায় আপনারা এসে সেলফি এবং পরিবারের সঙ্গে খুব সুন্দর একটা গ্রুপ ফটোও তুলতে পারবেন। দেখুন এনারা যেমন এখন ছবি তুলছেন। এখানে কিন্তু রাইডের কোনো শেষ নেই, যেখানেই চোখ যাচ্ছে শুধু বিভিন্ন ধরনের রাইড আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানেও কিন্তু একটা রাইড আছে, এই যে পেছনে হচ্ছে সমুদ্র। এখন অন্ধকার বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে পেছনটা দেখছেন, এই দেখুন ঢেউ আসছে, এইখানটা হলো পুরো সমুদ্র, আর তার সামনেই হচ্ছে এরকম একটা রাইড। এই রাইডটা হচ্ছে এখানে 2জন বসতে পারবে দেখুন, আর এই রাইডটা হচ্ছে সামনে থেকে পেছনে এরকম দুলবে দোলনার মতো, আর পেছনে হচ্ছে সমুদ্র। তো যদি বিকেল বিকেল করে আসেন তাহলে কিন্তু এই রাইডটা চড়তে খুব মজা লাগবে, দারুণ। এই দেখুন রাইডটা। সমুদ্রের ঢেউয়ের গর্জন তো শোনা যায় বললাম, তো এখন দেখিয়ে দিই যে সমুদ্রের কতটা কাছ থেকে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই গর্জন আমরা শুনতে পাচ্ছি। দারুণ লাগছে, কিন্তু পুরো চারিপাশটা অন্ধকার
আর পিছনে তাকালে পুরোটাই কিন্তু লাইটিংয়ে ভরা। আর সামনে সেই বিশাল মহাসমুদ্র সামনে কিন্তু গর্জন করছে, তো দেখুন ভীষণ সুন্দর। আর এই দিকে কিন্তু অনেক দেখছি স্ট্রিট ফুডের ব্যবস্থা আছে, এখানে আপনারা খেতেও পারেন, বিভিন্ন রকম স্ট্রিট ফুডের স্টল করা আছে, চা কফি থেকে শুরু করে পাপড়ি চাট ফুচকা সবই এখানে পাবেন। সবই এখানে পাবেন। এই দেখুন এখানে মকটেল কাউন্টারও আছে, মকটেল কাউন্টারও করা আছে। এইদিকে হলো সমুদ্রের ঢেউয়ের গর্জন, আর সেটা জুড়ে আছে সমস্ত ঢেউ সাগরকে। আর এই সামনেই হলো ঢেউ সাগর, পুরো লাইটে সাজানো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ঢেউ সাগর ঘুরে আপনাদের কেমন লাগলো। এরকম অনেক ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে আমরা কিন্তু আরও অনেক ভিডিও নিয়ে আসছি, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।